এদিকে আহো, এদিকে বহো বহো। তোমার লা একটু কথা আছে। কালকে যে আমার পরীক্ষা, তোমার যে বললাম টাকা পয়সা দেওয়ার লাগবে, তুমি তো এখনো তো দেও না। তোমার মহাজনে কইছিলা টাকার কথা, মাঝে কইছি মাঝে কালকে দিব। এখন ফোন দাও ভাই, আর দোকানে যাও। মানে যদি ভালো না, এই কারণে মাঝে একটু দেরি করতেছে। কালকে দিয়ে স্যার তোমার বারবার ফোন দিতে আছে, আমি স্যারের কমু কি? স্যারের কালকে দিব। স্যারের কি কথা শুনবো আমি তোমার লেগা? তুমি কম না তাইলে আমি বুঝাই কালকে কই যে কালকে দিয়া দেবো, আর তুমি মহাজনের এখন ফোন দাও বা তুমি ম্যানেজ করো যেমনি হোক। আচ্ছা তাইলে আমি কই ঠিক আছে। গাড়িটার ভালো মন্দ দিছিস রে? আসসালামু আলাইকুম। বুঝলাম না। হ্যাঁ কামটা এগুলো দেন না রে, ব্যবসার অবস্থা অনেক খারাপ। না মহাজন কাম করতেছি আমরা। টাকা আস না কে লেগা? কালকে পোলাটার পরীক্ষা ছিল না, ওই আমার টাকা দিয়েছিল। টাকা চাইছিল, জানোস না ব্যবসার অবস্থা কি অবস্থা? অনেক আজকে- খারাপ। মহাজন কালকে পোলার পরীক্ষা, টাকাটা যদি দিতেন আমার পোলা পরীক্ষা দিতে পারতো। টাকা পয়সা পাবো কই এখন? টাকা পয়সা পাবো না, হোন্ডা বিক্রি হইতেছে না। হোন্ডা বিক্রি হইতেছে না, রাস্তার অবস্থা খারাপ, দেশের অবস্থা খারাপ, কিভাবে তোর টাকা দেবো বেটা? আজকে যদি টাকা না দেন আমার পোলা পরীক্ষা দিতে পারবো না। আরে বেটা, আমি টাকাটা দিব কইতে তোরে, টাকাটা দিব কইতে? বিক্রি হইলে না তোর টাকাটা দিব, টাকাটা দিব কইতে? টাকাটা লাগবো মহাজন, আমার পোলা পরীক্ষা দিতে পারবো না। যা, দেখতেছি যা, গাড়ি মোড় যা। পরে আমরা- টাকা মাস শেষ হয়ে জায়গা, টাকা কোনো খবর দেয় না বেটা। ভালো করে কাম কর। আলার কি যে করুম, ব্যবসার অবস্থা অনেক খারাপ। আলিরে ফোন দিতে রাখ। ভাই আসসালামু আলাইকুম। টাকা পয়সা দরকার আছিল ভাই, কালকার যে বাকিটা লিছিলেন ভাই, বাকিটা দেন ভাই। ব্যবসার অবস্থা অনেক খারাপ ভাই, না হলে আমার কারিগররা ভাগা দিতে হবে ভাই। আমি দোকানে স্টাফ রাখতে পারতেছি না ভাই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা। আমার বাচ্চা কালকে কি কমো, মহাজনই কথা কইলো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাব। আমার একটা মাত্র বাচ্চা, আমার মাটা মারা গেল কদিন আগে। পুরো মহাজনই কথা কইলো। আল্লাহ দেখি, আল্লাহ ভরসা। কালা ফোন ধরে না রে। এই মাসুদ, এদিকে আও। ভাই আইতাছি। তোর এই মাসের বেতন দিয়ে দিলাম। শোন মাসুদ, ব্যবসা অবস্থা ভালো না, এই যে তোর এই মাসের বেতন দিয়ে দিলাম, ধর। কালকাতে তুই আইস না ভাই, আমার ব্যবসার অবস্থা অনেক খারাপ ভাই, কথা বুঝছস? একলা আমি চালামু দোকান, তুই কালকাতে আইস না মাসুদ। আমি আর তোরা রাখতে পারতেছি না ভাই, তোরা আমি রাখতেই পারতেছি না ভাই। ঈদের বাজারে আমার না করে তোর মহাজন, ভাই আমার একটা বাচ্চা কলেজে আমার আর চলতেছে না আমার ভাই, আমার চলতেছে না ভাই, আমার চলতেছে না ভাই, বুঝছস? তুই অন্যদিকে দেখ ভাই, আমি একলা দরকার লাগলে ব্যবসাটা চালাবো ভাই, আমার আর চলতেছে না, তোরা আর পালতে পারতেছি না আমার। কথা বুঝছো, দেশের অবস্থা অনেক খারাপ। মানে আমি পোলারে যে কি করবো, পোলার তো আজকের মধ্যে এই টাকা তো পোলারে দেওয়া লাগবে। মাসুদ তুই অন্যদিকে দেখ, যদি হয় তাহলে আমি তোরা আমি জানাবো না, কোনো সময় আবার রাখুন না তোরা, যা ভালো থাকিস তাহলে। আচ্ছা তাহলে। কি যে করুম, এত বছর ধরে এই কারিগরটা ছিল, হ্যারিতে উঠছিলাম, এখন ব্যবসার অবস্থাও ভালো না। মাসুদ ছেলেটারে, ওর পোলাটা পড়ালেখা করতেছে, কি যে হইব আল্লাহ জানে। আমার মনে হয় সবকিছু আমারও ইচ্ছা গ্রামে যেতে পারে। আরে মাসুম, তোর লাগে আর পারলাম না কিছু, ব্যবসার সব অবস্থা ভালো না রে। মানুষ যে এত খারাপ, রোজার মাসে আমার না করে দিল। এখন বাসায় পোলারে যে কি কমো আমি, এত বছর চাকরি করলাম এই দোকানে,
চাচা কই গেছেন আপনি? তোমার মামা তো আমার না করে দিছে মানে বেতন কি দিয়া। কারণ কি? কারণ কি আমি তো বুঝতে পারিনি, আমার হঠাৎ বেতন দিয়ে আমার না করেছে। কোন কারণে আপনার বেতনটা মানা করছে? বেতন দিয়া ব্যবসা বাণিজ্য বলে ভালো না তোমার মামার। এটা আমি এত বছরের কারিগর, এই সিজন বাজারে কেউ মানে মানা করে কারণ কি? মানে আমার পোলার পরীক্ষা, আমি কেমনে কি করুম, পোলার যে কি কমু। আপনার তো পোলাও আছে একটা, এই বেতন আল্লাহ। আচ্ছা, এক কাম করেন, আপনি বাসায় যান, আমি মামার সাথে কথা বলি, দেই কি করতে পারি আপনার লিগে, যতটুকু করার আমি আপনার লিগে করবো। টেনশন করেন না, আপনি বাসায় যান, রেস্ট করেন। আচ্ছা, আমার ফোন দিও তুলি। আপনি রেস্ট করেন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বললাম মামা এটা? কি উঠলি ভাইটা? আপনি মাসুদ চাচারে বলে বের করে দিয়েছেন। আর কইস না রে, দেশের অবস্থা ভালো না, ব্যবসা বাণিজ্য ভালো না, সব শেষ। এই সময় কেউ কোনো স্টাফ বাইর করে? আপনার এত পুরানো একটা স্টাফ, এর সামনে আর পোলার একটা পরীক্ষা আছে, এখন যদি আপনি এরকম সময় হারে বাইর করে দেন, তাহলে কি অবস্থা হবে আর বুঝতে পারছেন আপনি? কি করবো রে ভাইটা, একটা হোন্ডা বিক্রি হইতেছে না জানোস। আজ দেশের অবস্থা প্রচুর খারাপ, কথা বুঝছস? সব লঙ্গন ভঙ্গন হয়ে গেছে গা, একদম কেউ একটা পারিও টাকা দেয় না, লসের উপরে লস, লসের উপরে লস। এখন আর কি করবো মাসুদ রে রাইকা? আমার পকেটে দেবো না বাড়ির ইচ্ছা দেবো, কোনটা? বাড়ির ইচ্ছা তো দিতে পারবো না, মানে আর কি করুম, মানে একলাই চালাবো। আমার তো নিজেরই কষ্ট হইতেছে রে চলতে, মনে হয় আমি মনে হয় ব্যবসা বাণিজ্য ফালা ফেলা কেমন কি করবো। কি কোন না মামা আপনি, আপনার এত পুরানো একটা স্টাফ আপনি এমনি ছেড়ে দিলেন, এটা ঠিক হয় নাই। আমি বাইরের দোকানে ঢুকার সময় আমার লগে দেওয়া হইলো, তার লগে আমার কাছে অনেক কান্দাকাটি করলো। তো এমনি যখন ছেড়ে দিলেন, আপনি একটা কাম করেন, এই তো আপনার একটা পুরানো স্টাফ, আর এর পোলার সামনে পরীক্ষা আছে, আপনি একটা কাজ করেন, হ্যাঁ রে, আপনি কিছু একটা দিয়া সাহায্য করেন, যোনটা দিলে নাকি আর পোলার পরীক্ষাটা হইব বা কিছু একটা করতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, না তুই যা, এটা আমি দেখতেছি। আচ্ছা মামা, আপনি এটা একটু খেয়াল করে দেখেন, আপনি পুরানো স্টাফ, আমার খারাপ লাগলো বুঝছেন, এই আমারও কথা। কষ্ট লাগতেছে রে ভাই, না আচ্ছা ঠিক আছে, যা দেখতেছি, যা ঠিক আছে মামা। যা যা হইব দেখা আসসালামু যাবে, আলাইকুম যা মামা। যা। ওয়ালাইকুম সালাম। কিরা মাসুদ, তোর বলে চাকরি গেছে গা? তোর পোলার সামনে পরীক্ষা, কিভাবে চলবে? ও ভাই, চাকরিটা গেছে গা, অন পোলারে কি জবাব দেবো আমি এই চিন্তায় বাঁচি না ভাই। আমার আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল গো। আমাদের এত বছর চাকরি করলাম, মহাজন না করে দিল। বাবা, আমার কি তো হইছে আব্বা, তুমি কান্দো কে? টাকা পয়সা কি ম্যানেজ হইছে? আমার তো চাকরি গেছে গা বাবা। এই কি কও বছর আব্বা, আমার স্বপ্ন কি পূরণ হইব না? তাইলে আমি এই পরীক্ষা দিব বছর না? মনে হয় তোর পরীক্ষা দেওয়া হইব না বাবা, তুই আমার মাফ করে দিস বাবা। আমার বন্ধু বান্ধবরা আব্বা মহাজন আমার না করে দিছে। তুমি জানো অন আমি কি করুম, অন আমার রক্ত বেচন লাগবে তোর লিগে। না আব্বা, এছাড়া তাইলে থাক। বাড়ি গত বছর দিলাম না, আমি পরের বছর পরীক্ষা দিলাম। বাড়ি এলাক, ঘর ভাড়া, চাইল, সদাই পাতি কিচ্ছু নাই। ঈদে যে একটা বাজার করুম ওই টাকাও নাই। মা আজব যাচ্ছে আমি তরে দেবো টাকা দিবা নাকি আমি বাজার করুম? অন বাবা তুই কি করবি কর, আমার মাফ করে দে বাবা, না আব্বা, আমি থাক। পারলাম না। থাক আব্বা, কাইন্দ না আব্বা। এই সময় বিজয় ফোন দিল। হ্যালো বিজয়, ক সমস্যা কি? সমস্যা? আচ্ছা আয় আমার বাড়িতে, আয় এদিকে, এদিকে আয়, বাড়িতে আছে আয়। শাকিল আসদনি ঘরে? কি রে সারাদিন মোবাইল চালাস? হ্যাঁ, চল আয় এদিকে আয়। কি অবস্থা? পরীক্ষার প্রস্তুতি কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। আমার তো সব শেষ, এবছর পরীক্ষা দিতে পারবো না। কি? আব্বুর বেতনও পাই না এবার, বুঝছো? আর এর কামের তো বাই করে দেওয়া হয়েছে, তো আব্বু কান্দাকাটি করতেছে অনেক। এখন কি করবি ক? তার বাপের চাকরিটা গেছে গা, এখন তার কিছু করার নেই। এখন যেহেতু চাকরিটা গেছে গা, দেই আমার আব্বার আমি ডাক দিই, দেই কি করে।
কমুনি আমার আব্বারে মনে কর কারণ গরিব হয়ে জন্মেছে তোমার বুঝিস না কিছু করার নেই। না রে দোস্ত, আমার একটা কিছু করণ লাগবো দোস্ত। কি কস তুই হন? কি করবি তুই? কাম কাজ করবি এটা? কান্দিস না তো, দোস্ত ও স্বপ্ন পূরণ হইব, আমারটা তো হইব না। কে হইব না? স্বপ্ন পূরণ হইব আল্লাহ আব্বুরে ভরসা। কামেতে বাই করে দিতে সামনে ঈদ, আব্বুরে বেতন দেন, টাকা পয়সা তো নাই। আর সমস্যা নেই, আমার আব্বুরে আমি কমুনি এই কি আচ্ছা করে তুই আঙ্কেল লেগে স্যার আমগো লেগে দোয়া করিস আর দোস্ত। দোয়া তোমার তোর লাগে সব তাহলে যাই, হ্যাঁ তাহলে ভালো থাক, আর আমগো খোঁজ খবর রাখিস। পরীক্ষাই থাকবে আর আঙ্কেল সালাম দিস।